তো আজকে দুপুরবেলার আয়োজনটা একটু দেখে নাও বন্ধুরা। সাদা ভাত তো আছেই, সঙ্গে ইলিশ মাছের মুড়ো ভাজা, এদিকে মাছের ডিমের বড়া। এটা দারুণ লাগে, এটা সঙ্গে দুটো আলু সেদ্ধ, আর এদিকে ইলিশ মাছ ভাজার তেল, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়ার আলু বেগুন দিয়ে ঝোল। তো প্রথমে একটু ভাতে নুন নিয়ে নিই। ব্যাস ব্যাস ব্যাস, বেশি নেবো না। এবারে কি করব, এই তেলটা আস্তে করে ঢেলে দেবো। অসাধারণ লাগে বন্ধুরা, আলু ভাতে দিয়ে মাছের তেল দিয়ে মেখে দুর্ধর্ষ লাগে একদম গরম ভাতে। দারুণ ব্যাপার বন্ধুরা। তো সুন্দর করে বন্ধুরা ভাতটা মেখেছি। জাস্ট একটু মাছের মুড়োর একটু মাছ এই যে ভাতের মধ্যে দিলাম, দিয়ে পুর দিয়ে শুরু করি বন্ধুরা। ওয়াও, সঙ্গে কাঁচা লঙ্কা, দুর্ধর্ষ দুর্ধর্ষ। দারুণ লাগছে, হেভি। আর আজকে দোকান থেকে বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে। প্রচণ্ড খিদে লেগে গেছে। আর সঙ্গে একটু মাছের ডিমের বড়া। এটা হচ্ছে রুই মাছের ডিম আর কি, তার বড়া করা। হেভি লাগে, হেভি লাগে, দারুণ লাগে। তো আজকাল ব্যাপার হয়েছে বন্ধুরা, ব্যাপার যেটা হচ্ছে, আমি দোকানে বসে আছি এরকম সময় আমার খুব পরিচিত একজন দাদা এসছে, আমার ব্লগ দেখে, আমাকে বলছে তুমি সব কিছু খাও, আমি দেখি, এবং দেখে এবং লাইকও করে, কমেন্টও করে। বলছে একটা জিনিস আক্ষেপ থেকে যাচ্ছে, যে তুমি এখনও কিন্তু খাসির মাংসের কোনো ব্লগ করোনি। আমি বললাম যে দাদা, আমার মায়ের খাসির মাংস খুব একটা খাওয়া উচিত না, বারণই করেছে ডাক্তার, অকেশনালি খায়। আর আমার বউরও তাই, আর আমারও সেরকমই বলা চলে, কারণ ফ্যাটি হয়ে যাচ্ছি। তো বছরে এক দুদিন আর কি খাসির মাংস খাই, আর 1 বছর এখনও কমপ্লিট হয়নি, 9 দিন খাবো, এই হলো ব্যাপার। তো দাদা এমন বড়মুখ করে বললো, তো দাদার কথা একদিন রাখতে হবে। তো দাদা খুব শীঘ্রই দেখতে পাবে আমার খাসির মাংসের ব্লগ। দাদা আবার এও বলছে যে মায়ের খাওয়া যদি অসুবিধা থাকে, তাহলে তুমি অল্প করে তোমার মতো আনো, এনে তোমার মতো অল্প করে রান্না করে তুমি খাও। তো দাদার এই আন্তরিকতাটা খুব ভালো লাগে। অনেকে মজা করে বলে, অনেকে প্যাক মেরে বলে, কিন্তু দাদার ব্যাপারটা অন্যরকম। দাদাকে আমি ছোটোবেলার থেকে চিনি, দাদা যেটা বলে একদম মন থেকে বলে, এটা আমি বুঝতে পারি, ফিল করতে পারি। তো দাদার কথাটা অবশ্যই রাখবো দাদা। তো দাদা আজকে টাকি যাচ্ছিল, টাকি যেতে যেতে আমাকে দোকানে দেখে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমার দোকানে এসছে, এসে এই কথা বলে গেল। মাঝে মাঝেই আমার দোকানে আসে দেখা করতে, ভালো লাগে। যারা মন থেকে কোনো কিছু বলে না, সেটা কিন্তু বোঝা যায়, আর যারা মজা করে বলে তাদের ব্যাপারটা বোঝা যায়। দাদা কিন্তু যেটা বলে আমাকে একদম মন থেকে বলে। তো ইচ্ছা আছে, যেহেতু বাড়িতে খুব একটা আনা হয় না খাসির মাংসটা, সেই জন্য খাসির মাংসের ব্লগটা করা হয় না। রাস্তাঘাটে বিরিয়ানি অনেকবার খেয়েছি, আসলে আমি রেস্টুরেন্টে আর কি সেরকম ব্লগ করি না, তো যার ফলে কি খাসির মাংসের ব্লগটা করা হয়নি। তা দাদার কথাটা যুক্ত লেগেছে, মানুষ বেশি দেখতে পছন্দ করে খাসির মাংসটা। দাদা বলল দাদার কথা রাখতে হবে, খুব তাড়াতাড়ি আসছে খাসির মাংসের ব্লগ। যাই বলো, মাছের ডিমের বড়া, সঙ্গে ইলিশ মাছের মুড়ো, খুব বড় ইলিশ না হলেও এর সাংঘাতিক, হেভি লাগবে, হেভি লাগবে। আমার অনেক বন্ধু কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু কিছু জন আছে খুব বাজে বাজে কমেন্ট করে। সত্যি কথা বলতে, কেন যে তারা বাজে কমেন্ট করে মানে ভগবান জানে। কাউকে বাজে কথা বলে কি লাভ, তাই না? তো আমি এমন কোনো খারাপ ভিডিও তো করি না, আমি বড়দের খাওয়ার ভিডিও করি। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যেও যাই না, কোনো রাজনীতির ভিডিও করি না, শুধুমাত্র খাওয়া। তো তাতেও বাজে কমেন্ট করা লাগে, মাঝে মাঝে একটু অবাক হয়ে যায় মানুষের মানসিকতা দেখে। তোমরা কী বলো বন্ধুরা? আমাকে অনেকেই বলেছে যে বাজে কমেন্ট যারা করবে
সরাসরি তাদেরকে ব্লক করে দিবি আর ইগনোর করে যাই ব্যাপারটা। তো ব্লক আমি খুব একটা করি না, ইগনোর করে যাই, কিন্তু ভাবি যে এদের মানসিকতা কী, এরা প্রচণ্ড বাজে কথা বলে। তো একজনকে আমি গতকাল অলরেডি ব্লক করেও দিয়েছি, মানে আর পারা যাচ্ছে না, মানে প্রত্যেকটা পোস্টে এমন বাজে বাজে কথা বলছে, তো বহুত বাজে লাগে, বহুত বাজে লাগে। তো এই মাছের ডিমটা সুন্দর করে ভাতের মধ্যে এইভাবে নিয়ে বন্ধুরা, জাস্ট ফাটিয়ে সঙ্গে একটু মাছ নেই, কাঁচা লঙ্কা, দুরন্ত, মোটামুটি যেটুকুনি ভাত মেখেছিলাম অলরেডি খাওয়া হয়ে গেছে। এবার মুড়োটা একটু চিবি চিবি খাই। যাই বলো, ইলিশ মাছের মুড়ো, সেটা বড় ইলিশ হোক আর ছোটো ইলিশ হোক, ইলিশ মাছের মুড়োর যে টেস্ট, সাংঘাতিক টেস্ট। এর মুড়ো চেবানোর মজাই আলাদা, দুর্ধর্ষ। এবারে নেবো বন্ধুরা মাছের ডিমের আলু আর বেগুন দিয়ে ঝোল। বেগুন আছে, বেগুন হচ্ছে অল্প, আর আলুর পরিমাণটা বেশি আর কি। যাকে যাক, বড়াগুলো একটু সাইডে রাখি আর ভাতটা মাখি। আর আলুগুলো দেখো বেশ বড় বড় আলু দিয়েছে, তো সুন্দর লাগবে, সুন্দর লাগবে। আমার আবার আলু খেতে এত পছন্দ, কি বলবো। তো সুন্দর করে ভাতটা মেখে নিয়েছি, টেস্ট করে দেখি কীরকম হয়েছে। ওয়াও, অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। বেগুন আলু দিয়ে মাছের ডিমের ঝোল, একটু মাছের ডিম দেখি। আর এই যে মাছের ডিমটা খেয়েছিলাম, ওটা আর কি ভেজে আর কি তুলে রেখে দিয়েছিল ভাতের সাথে খাওয়া বলে, ওর একরকম টেস্ট ছিল। আর এই ডিমটার মধ্যে একটু ঝোল ঢুকে গেছে, তো এর একটা অন্যরকম টেস্ট, আরও ভালো লাগছে। তো এরকম মাছের ডিমের বড়ার ঝোল এরকম বাড়িতে করো তোমরা, কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকে আমার মেনুটা কীরকম কমেন্ট বক্সে অবশ্যই জানিও, খুব ভালো লাগবে। তো আর অল্প একটু ভাত আছে, খেতে থাকি আমি, বেশি বকবক করবো না। দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।